হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা ব্লাউজ কাটিং নিয়ে বই পড়লাম। তো এই শাড়িটা ছিল ভাইফোঁটার গিফট, মানে ভাইফোঁটা দিছিলাম, তো এটারই গিফটটা ছিল শাড়িটা। প্রায় অনেকটা দিনই পার হয়ে গেল, বাট আমার আর ব্লাউজটা সেলানি হয় না বা শাড়ি ফলসটাও লাগানি হয় না। তো ভাবলাম আজকে ব্লাউজটাই সেলাই, আর অন্য কিছু কাজও আসছিল না। আর যেহেতু কটন কাপড়, এটা ভাঁজও এদিক সেদিক হয়ে থাকে, তার লাগে একটু প্রেস করে নিলে অনেকটা সুন্দর হয় কাটতে। তারপর এদিকে আমি একদম পাকাতে বয়ে গেছি কাটিং করার লেগে, আর সুন্দর নিজের হাতে আর্ট করে করে একদম কাটতে তো সময় লাগে না, বাট কাটিং মানে যেটা আর্ট করাটাই মেন, এটা আর্ট করতে একটু সময়টা লাগা যায়। আর এদিকে আমার প্রায় হয়েও গেছে কাটিং করা, আর সেলাইতে বয়ে গেছি। আর সেলাইয়ের ভিডিওটা তো সম্পূর্ণটা করা সম্ভব না, তাই একটু একটু করে করছি। আর এদিকে আমি কিন্তু গান গাইতেছি আর সেলাইতেছিলাম। আর অনেক দিন পর মেশিনে বইছি, তো মেশিনটা ভালো চলতেছিল না, আর তেল তুলো দেওয়া হয় না তার লেগে। তারপর এদিকে প্রায় বেশি আধা হয়েই গেছে শিলানি, তো হাতাগুলা লাগামো খালি। আর আমার এত ডিজাইনার ব্লাউজের থেকে সিম্পল ব্লাউজ গুলাই বেশি ভালো লাগে। আর শাড়ি তো একটু কমই পরা হয়, চুড়িদার কুর্তা এগুলাই পরি, আর একদম সিম্পল ব্লাউজ গুলো ভালো লাগে। আর শাড়িটা একদম সিম্পলই আসছিল, তার লেগে একদম সিম্পল করে প্রিন্সেস কাট ব্লাউজ বানাইতেছি। আর এদিকে আমার ব্লাউজটা হয়ে গেছে, তো কমেন্ট করে জানাও কেমন হয়েছে ব্লাউজটা। আমার কাছে তো ভালো লাগছে, সামনের দিকে প্রেস করলে আরো সুন্দর হইব। আর পিঠে আর হাতে পায়েরটা দিয়ে দিচ্ছি, কেমন হয়েছে